challenges. Maybe he didn't think he'd be able to go all the way here. সবাইকে আবার নতুন একটি দিনে নতুন একটি ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করার জন্য আসলাম। অবশ্য এখনো ভ্রমণ শেষ হয় নাই, মাত্র শুরু হলো। এবার যাচ্ছি কাতার, দোহাতে। হ্যাঁ, ফিফা ওয়ার্ল্ড কাপের হায়া কার্ড নিয়েছি, এটা নিয়েই যাচ্ছি কাতারে। তো খেলা দেখার উদ্দেশ্য ছিল, বাট খেলা দেখতে পারবো কিনা জানি না। আমার টিকিট কাটা ছিল আগের, ওগুলো ম্যাচগুলো শেষ হয়ে গেছে, ঝামেলার জন্য আগে যাইতে পারি না। এখন দেখি যাওয়ার পরে যদি কোনো টিকিট ম্যানেজ করতে পারি তাহলে হয়তো বা দেখা হবে, এছাড়া আসলে ওয়ে নাই দেখার। তো এখন ইমিগ্রেশন শেষ, বাংলাদেশ এয়ারপোর্টের মধ্যে আছি। ইমিগ্রেশন শেষ করে এইখান থেকে অরেঞ্জ জুস খেলাম, ভালোই একটা দোকান, খারাপ না। কিন্তু অরেঞ্জ জুসের প্রাইস কিন্তু ভালোই, 300 টাকা। যদিও বললো এটা ফরমালিন ছাড়া, হ্যাঁ ভালোই টেস্ট লেগেছে, টেস্টফুল জিনিস। বাংলাদেশ ইমিগ্রেশন এখন আগের চেয়ে অনেক স্মুথ হয়ে গেছে, মানে বলা বাহুল্য অনেক স্মুথ। আমার জাস্ট কতক্ষণ 5 মিনিট লাগে নাই। তবে হাই কার্ড হোল্ডারদের জন্য এরা আবার একটু এন্ট্রি করে রাখে, হাই কার্ড নাম্বারটা, কোন ম্যাচ খেলা দেখতে যাবেন, এই বিষয়গুলো এরা এন্ট্রি করে রাখতেছে। আর রিটার্ন টিকিটটা দেখে আপনি কবে যাচ্ছেন এবং কবে আসতেছেন, এই তো। এছাড়া তেমন কিছু নাই। আমার ফ্লাইট হচ্ছে সন্ধ্যা 7টায়, এখন বাজে 6টা, আরও 1 ঘন্টা সময় আছে। বাংলা এয়ারলাইন্সে যাচ্ছি ডিরেক্ট কাতারে নামবো 11টা 10-এ মেবি। তো এরপর বাদবাকি সিরিজ আপডেট আপনাদের দিব, দেখা যাক এই সিরিজে কতগুলো দেশ কভার করতে পারি। অবশেষে দোহাতে চলে আসছি। তো বাংলাতে এটা আমার দ্বিতীয় এক্সপিরিয়েন্স। প্রথমবারের চেয়ে এবারকার এক্সপিরিয়েন্সটা জোস ছিল। সব মিলিয়ে বাংলাদেশ ইমিগ্রেশন তো আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে, আগেই বলেছিলাম। আর বাংলার যে সার্ভিসটা আমার মনে হয় এটাকে কম্পেয়ার করা যায় এয়ার ইন্ডিয়া বা ওই এয়ারলাইন্সগুলোর সাথে। হোয়াট এভার, এখানে অনেক স্মার্টেস্ট এয়ার হোস্টেজ আছে বাংলাতে। সব মিলিয়ে ভালোই। রাতে ঢুকতেছি আমরা, আমার সাথে 2 ভাই আছে। এই এক ভাই কাতারে থাকে মোটামুটি অনেক বছর, আরেক ভাই যাচ্ছে, উনি আসছে নতুন। তো এনারা দুজনেই আমার পাশে বসেছিল। যাই হোক, তবে আজকে এয়ার প্রেশারটা এত পরিমাণ লেগেছে। আর এইবার এই বিমানের একদম লাস্ট সিটে বসেছিলাম, তো এই প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স হলো আর কি। তো প্রচণ্ড এয়ার প্রেশার, মানে এমন মনে হচ্ছিল যে দুইটা কান ফেটে যাচ্ছে, এমন একটা অবস্থা। যাই হোক, তো দোহার এক্সপিরিয়েন্স নট ব্যাড। দোহা এয়ারপোর্টের ভেতরে হামাদ এয়ারপোর্ট থেকে একদম অপোজিট সাইডেই এটা হচ্ছে পার্কিং লট, মানে গ্রাউন্ড ফ্লোরে। তো এখানে ওয়েট করতেছি, বন্ধু আসতেছে, বন্ধুর পরিচয় দেব পরে ডিটেলসে। তো ব্যাগেজ ট্যাগেজ নিয়ে ওয়েট করতেছি, এদিক দিয়ে আসবে। তারপর কাতারের বিউটি দেখব। কি অবস্থা সবার? আমরা যাচ্ছি এখন ফ্যান ফেস্টিভ্যালের দিকে। ফ্যান ফেস্টিভ্যাল হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমাদের মতো যারা আসলে মানে টিকিট নাই, আমাদের যাদের আমরা এখন স্টেডিয়ামেই যাচ্ছি। আমরা আসলে স্টেডিয়ামেই যাচ্ছি, লুসাইল স্টেডিয়ামে না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সবাইকে আর্জেন্টিনার লাইভ ম্যাচ যদি দেখাইতে পারবো না, কারণ দেখাইতে গেলে কপিরাইট ক্লেম মাইরে দিবে। তো আর্জেন্টিনার যে দর্শকগুলো আছে তাদেরকে দেখাবো, যে ডাইহার্ড ফ্যানগুলো আছে তাদেরকে আমরা দেখাবো। এখন যাচ্ছি আমরা মেট্রোতে। আর কাতারে যারা হাই কার্ড হোল্ডার তাদের মেট্রো বাস সার্ভিস টোটালি ফ্রি। আর যাই হোক, সমস্যা নাই।
আমরা যাই এখন মেট্রোর দিকে যাই। হ্যাঁ, কাতারে অল ওভার মানে সব কিছুই এত তাড়াতাড়ি এরা এত সুন্দর করে সাজিয়েছে, এটা আসলে চিন্তার বাইরে। এই হচ্ছে মেট্রো। আমাদের দেশে যদি এখনো মেট্রোতে ওঠার ভাগ্য হয় নাই, জানি না এই বছর করতে পারবো কিনা। তবে এইখানে মেট্রোতে উঠে এই শখটা মিটায় দেয়, কি আর করা। তো এইখানে এই ইয়াতে সবই ইন্টারন্যাশনাল ফ্যান, এরা সবাই আর্জেন্টিনা ম্যাচ দেখতে যাচ্ছে। তো আপনাদের কি মনে হচ্ছে, আর্জেন্টিনা আজকে জিতবে না হারবে? যদি জিতে যায় তাহলে ভালো, ফাইনালে দেখা হবে আবার। আর যদি হাইরা যায় তাহলে তো কিছু করার নেই, হাইরা গেলে তো গেলই। তাহলে আবার আগামী বছর না, আবার 4 বছর পরে হয়তো আমেরিকাতে কোথাও আবার দেখা হবে আপনাদের সাথে। আমরা যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে, না থাকলে তো কিছু করার নেই। ঠিক আছে, ফ্যান ফেস্টিভ্যালে যাই, স্টেডিয়ামে যাই, দেখা হবে। বাই দ্য ওয়ে, ফ্যান ফেস্টিভ্যালের ভেতরে চলে আসছি। তো এইখানকার সিকিউরিটি আসলে চরম লেভেলের স্ট্রিক্ট। তো এখন কন্টিনিউ করবে আরেক বড় ভাই আমার, রাকিব ভাই। যাই হোক, এইখানকার যে সিকিউরিটি, এটা আসলে ওয়ার্ল্ড ক্লাস সিকিউরিটি। তো মনে হচ্ছে যে এয়ারপোর্টের ভেতরেও এত এরকম সিকিউরিটি থাকে না। তো এইখানে আর এক্সপিরিয়েন্সটা কেমন হবে এটা যাই, ভেতরে যাই। আর রাকিব ভাই আপনাদের কিছু বলবে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফ্যান ফেস্টিভ্যাল সিটির ভিতরের কোনো ডিটেলস আর আসলে আলাদা করে কি বলবো নিজেই জানি না। এটার আজকে মিনিমাম এখানে 2 লক্ষ মানুষ হবে, শুধু খেলা দেখার জন্য এসছে। এখানে বড় বড় যে স্ক্রিনগুলো দেখতে পাচ্ছেন, এরকম বড় বড় স্ক্রিন আর্জেন্টিনার একটা গোল দেখেছে। তো জোস একটা সময় আসছে, আমরা ফ্যান ফেস্টিভ্যালে ঢোকার সাথে সাথে আর্জেন্টিনার মেসির পায়ের গোল, চরম লেভেলের উত্তেজনা দেখলে আপনারা বুঝতে পারবেন কি অবস্থা। লেভেলের উত্তেজনা চলতেছে এখানে। আসার সাথে সাথে এমন একটা শট, জোস। লাস্ট উত্তেজনাটা দেখেন আপনারা কি অবস্থা। Challenges